দেখেন আবার কাপাকাপি করে। কথা তো আরেকটা মনে পড়ছে, কই এইলাম না, পরীক্ষা দিতে প্রস্তুত সবাই, আবার যে কাপাকাপি করেন। ওই যে এক লোক গেছে পরীক্ষার হলে বসেই সে কাঁপতে আছে। ফ্লোর হইলো পাক্কা, বেঞ্চ হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে বেঞ্চ যখন লড়ে ঠট্টরি ঠট্টরি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যার দৌড়ে আসছে, কিসের আওয়াজ হয়? দৌড়ে আইসা দেখে সে বৈশা রয়েছে আর কাঁপতে আছে। স্যার কই কাঁপো কেন? কই স্যার কাঁপি না স্যার। কই দেখি তোমার আওয়াজ শুনে আমি অফিস থেকে এখন পর্যন্ত আসি, তুমি বলতেছো কাঁপো না, তোমার তো গলা শুদ্ধা কাঁপতে আছে। কই জি না স্যার। কই বুতাম শুদ্ধা কাঁপতে আছে তোমার, তুমি কো কাঁপো না? কই জি না স্যার, কাঁপি না স্যার। এখন সে কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বসছে, যে একটু শক্ত করে বসলে হয়তো কাঁপাটা আর হবে না। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে, দুইটা মিল্লা কাঁপতে আছে। স্যার কই এটা কি, তুমি কি শুরু করছো এখানে আইসা? কয় স্যার কাঁপি না স্যার। কয় এটা কি কাঁপতে আছো? কয় স্যার কাঁপার কি দেখছে? কাঁপা শুরু হবে সামান্য একটু পরে। কয় কোন সময় কাঁপা শুরু হইব? কয় স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাঁপা কারে। তাহলে আমরা কাফাকাফির দরকার নাই। হ্যাঁ, সবাই একেবারে শক্ত হয়ে বসেন। আমিন কন, জোরে কন। এতগুলো লোক আমিন বললে এই আওয়াজ হয়, জোরে কন আমিন। এখন নবী যে রহমত, প্রমাণ আছে নাকি নাই? যে বছর নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, ওই জমানায় খুব চিকন কথা, গভীর মনোযোগের সাথে শুনতে হবে। নবী যে বছর দুনিয়াতে এসেছেন, ওই বছরে ওই জমানায় মক্কার একটা নিয়ম ছিল। নিয়ম হলো সম্ভ্রান্ত বংশাবলী যারা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, বিভিন্ন বংশ আছে। এরকম বংশাবলী মানুষ যারা, টাকাওয়ালা যারা, ওরা নিজের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। মায়েরা সন্তানকে দুধ খাওয়াইতেন। আহা, মা সন্তানকে দুধ খাওয়াইতেন না। এখন সন্তান খাবে কি? ওই জমানা একটা শহর ছিল পাশে মক্কার, তার নাম হলো তায়েফ, যেটা এখনো আছে। কি এফ? এই তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কা। ওই তায়েফের মহিলারা ছিল সুঠাম দেহের অধিকারী এবং তাদের ভাষা ছিল খুব সাবলীল, উচ্চারণ ছিল খুব সুন্দর। তারা আরবিতে খুব পারদর্শী ছিলেন। ওদের ফাসাহাত, বালাগাত, ভাষার মাধুর্য, ভাষার অলঙ্কার ছিল অনন্য তৎকালীন জমানায়। তো ওই মহিলাগুলো আসতো মক্কায়। কই আসতো? মক্কায় আইসা টাকার বিনিময়ে ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাইত তায়েফে। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া তারপর আইনে আবার দিয়া যাইত মক্কায়। এটা একটা চিরাচরিত নিয়ম ছিল। তো যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, নবীর বংশ ছোট বংশ না বড় বংশ? কম দামি বংশ না দামি বংশ? এখন ওনারাও তো এই আইনের ভিতরে পড়ে গেছে। নবীর আম্মা আমিনা, তিনি বুকের দুধ খাওয়াবেন না। সাময়িক ওই দাইমারা আসতে আসতে, তায়েফের মহিলারা আসতে আসতে যতদিন, তখন মায়েরা বুকের দুধ খাওয়াইতেন, আর তায়েফের মহিলা আসলে দিয়ে দিতেন, সোপর্দ করে দুধ খাওয়াইয়া নিয়ে আসবা। তো একদল মহিলা ওই জমানায় তায়েফ থেকে রওনা করছে মক্কায়। মনে করেন মগবাজার থেকে রওনা করছে, মৌচাক থেকে রওনা করছে, আসবে শাহজাদপুর। কোথায় আসবে? শাহজাদপুর আসবে। রওনা দিছে কোত্থেকে? মৌচাক থেকে। কথা বুঝেন নাই? আচ্ছা, বাড্ডা থেকে ধরেন, এত বেশি দূরে দেখে আপনারা কইতেন চান না। হ্যাঁ, যে এত দূরে আমরা যাইতে পারবো না হুজুর, আরো কাছে কম। আচ্ছা, কাছেই কইতে আছি। বাড্ডা, কিড্ডা, বাড্ডা থেকে রওনা দিছে, আসবে কই? শাহজাদপুর আসবে। মহিলারা রওনা দিছে তায়েফ থেকে, আসবে মক্কায়। কথা মনে আছে ইনশাআল্লাহ? খুব গভীর ভাবে খেয়াল। কোত্থেকে রওনা দিছে, কোথায় আসতেছে, এগুলা নাম টাম খেয়াল। কোত্থেকে না রওনা দিছে? বাড্ডা। আসবে কোথায়? ওই দিক দিয়া তায়েফ। আসবে কই? মক্কা। ওকে, ফাইন। তাইলে বাড্ডা থেকে রওনা দিছে, আসবে শাহজাদপুর। বাড্ডা পার হইয়া, দক্ষিণ বাড্ডা পার হইয়া উত্তর বাড্ডা মাদ্রাসার কাছে আসার পরে একজন মহিলা চিল্লান দিয়া কইতাছে নাই। কি কথা বলে? কি? উনি তো কইছে না। উনি তখন এখানে ছিল তো না, কইব কেমনে? উনি তখন ফলাফলের আওয়াজ থামাইতে আছে, দায়িত্ব নিয়ে। দক্ষিণ বাড্ডা থেকে উত্তর বাড্ডা মাদ্রাসার সামনে আসার পরে এক মহিলা বলতেছে নাই। কি বলতেছে? তো সবাই বলতেছে কি নাই? আমার সাথেই ছিল। কই কি ছিল?
কয়েকজন মহিলা ছিল, কয় কি হয়েছে, কয় এখন নাই, কয় কি নাম, কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? মহিলার নাম কি? হালিমা নাই, হালিমা নাই। গরিব মানুষ, তার বাহন বড় দুর্বল, ওট ছিল খুব দুর্বল। হালিমার সফর সঙ্গী ছিল 3 জন, হালিমা, হালিমার স্বামী, ওনার ছেলে। ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ, মনে রাখতে হবে কি নাম? হালিমার ছেলের নাম আব্দুল্লাহ। তো উটের উপরে উঠছে 3 জন, এমনি উট দুর্বল, আবার উঠছে 3 জন, এমনি স্টার্ট বন্ধ হয়ে যায়, সাদো বেড়াইয়া লুক উঠছে। এখন 3 জন নিয়ে যখন রওনা দিছে, দক্ষিণ বাড্ডা থেকে উত্তর বাড্ডা আসার আগে উট শুয়ে গেছে। ওরা বারবার তদবির করতে আছে, উট আর উঠে না। এখন ওরা অনেকক্ষণ দক্ষিণ দিকে তাকাই থেকে চিন্তা করলো এখন কি করব, যাওয়া তো দরকার, গুলশানে যেতে হবে, শাহজাদপুর যেতে হবে। সময় যায়, পরন্ত বিকেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে, গোধূলি লগ্ন, পাখিরা আপন নিরে ফিরে যাচ্ছে। এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেলে শীতের কুয়াশায় বাচ্চারা হয়তো অনেকে দিতে চাইবে না, চলো তাড়াতাড়ি করে যাই। অনেকক্ষণ উত্তর ভাড্ডা থেকে দক্ষিণ ভাড্ডার দিকে তাকাইয়া যখন দেখে যে হালিমা আসে না, ওরা রওনা করেছে শাহজাদপুর দিকে। শাহজাদপুরে আইসা ইন্ডিয়ান এমবিসির ওয়াল ঘেইসা ওরা যখন ভিতরে ঢুকছে এই এলাকায়। এই এলাকার নাম কি? ঝিলপাড়। কি পাড়? কথা বলা কি পাড়? এই ঝিলপাড়ে ঢুইকা দেখছে কার বাড়ি বড় বিল্ডিং, কে ইঞ্জিনিয়ার, কে সাবেক এমপি। গম্বের চেটে হা বানাইছে, অ্যালট সুদ্ধা খাইয়া ফেলাইছে, কাগজপত্র সুদ্ধা খাইয়া ফেলাইছে। ডাইনাতে বামে তো টিপসই দিছে, ফাওয়া সহ টিপসই দিছে। আমার বাংলাদেশ লজ্জায় বাঁচি না দাদা। খাইতে খাইতে এমন খাওয়াই খাইছে, হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কম? আমরা বেড়া তুলার বালিশও ঘুমাইতাম, পারি হাতে টেহার বালিশ দিয়া ঘুমায়। বাজার কইরা 10 টাকা করে জমাইয়া কোটি টাকা জমাই লইছে। আমি আম্মারে জিজ্ঞেসতাম, আম্মা আপনি কি করলেন সারাটা জীবন? আপনি সারাটা জীবন কি করলেন? হ্যাঁ, এক মহিলা আপনার চাইতে বয়স কম, এবারে 10-5 টাকা করে জমাইয়া কোটি টাকা জমাই লইছে, আর আপনি 100 টাকা করেও কত সময় আপনার হাতে দিছি, আপনার 5000 টাকা একখানো করে দিতে পারলেন না, কি করলেন সারাটা জীবন? আম্মাও আফসোস করতে আছে। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। ঠিক কিনা কম? ঝিলপাড় আসলো, কথা মনে আছে নাকি? তায়েফের মহিলারা ঝিলপাড় ঢুকলো। কার বাড়ি কত উঁচু, কার বাড়ি কত দামি, কার বাবা আমেরিকা, কার বাবা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কার বাবা ইটালি, কার বাবা কন্ট্রাক্টর, কার বাবা ইঞ্জিনিয়ার, সরকারি অর্থ সম্পদ লুট কইরা কার বাবা কত বড় নেতা, মন্ত্রী, এমপি। খুইজা খুইজা দামি দামি বাড়িগুলাতে ঢুইকা টাকা বেশি পাওয়ার আশায় বাচ্চাগুলা নিয়ে সবাই রওনা করেছে। রওনা করে শাহজাদপুর ওই যে ইন্ডিয়ান এমবিসির কোনায় যে মেইন রোডে যখন ঢুকছে, তারা যাইতেছে আর তাকায়া দেখে হালিমা আসতেছে। তারা হালিমা ক্রস করছে কোনারা, এমবিসির কোনা, ইন্ডিয়ান এমবিসির কোনা। তো হালিমা দেখে যে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া কান্দে না এরকম করতেছে। তা হালিমা কয়, কি গো তোমরা কি বাচ্চা কাচ্চা নিয়ে আসা পড়ছো? কয় না, তোমার সঙ্গে বৈশা থাকবো, একটা মেত্রা মার্কা উঠলইছ, তুই উত্তর বা ডাউনের আগে ফিসে ফুটে গেছো। আমরা গিয়া বাচ্চা আর বাচ্চা নাই, সুবহানাল্লাহ বলবেন না? হালিমা কয়, ঝিলপাড়ে কি আর বাচ্চা নাই? বান্ধবীরা ডাক দেয়া কহ, একটা বাচ্চা আছে, তার বাপ নাই, এতিম, এই জন্য আমরা খবরও লই নাই, আনিও নাই। যেই বাচ্চা নিজেই এতিম, বাপ নাই, টাকা দেবে কোত্থেকে? আমরা আসছি তো 2টা টাকার জন্য, এই জন্য খবরও নেই নাই, সবাই বাচ্চা নিয়ে আসছি। হালিমা কয়, থাক, এই বছর বোধহয় কপালে বাচ্চা নাই, চলেন ফেরত যাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, উনি ডাক দিয়া কয়, হালিমা, ও হালিমা,
বাচ্চা নিলে নেব না নিলে নাই। যখন এমবিসির কোনায় চলে আসছি, জরঝিল পার থেকে একটা ঘোড়া দিয়ে আসি, পছন্দ হইলে নেব নাইলে না। হালিমা ছিল একটু হিসাব, উনি কৃপণও ছিলেন না, বদমেজাজিও ছিলেন না, তিনি হিসাবই ছিলেন যে আমরা গরিব মানুষ, একটা বাড়তি ঝামেলা নিয়া এ বাচ্চাটা খাওয়াবো থেকে, গরিব মানুষ টাকাই বা পাবো কই। উনি খুব হিসাবী মহিলা ছিলেন। বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু অনেক খারাপ মহিলা আছে, আছে নাকি নাই? অনেক মহিলা আছে খুব অসভ্য, জামাইয়ের সাথে খুব খারাপ আচরণ করে, বিরক্ত করে, ঠিক কিনা কর? জামার কামাই কম কেন, এই জন্য জামাইরে সব সময় রুটি শেখার যে খোলা আছে এটার উপরে দিয়া রাখে সব সময়, মাঝে মাঝে একটু উল্টাইয়া পাল্টাইয়া দেয়, ওনার 2 সাইড মাসাল্লাহ পুরা শেষ হচ্ছে। আছে নাকি নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই? না না নাই। দাউদকান্দি মাহফিলে যখন আমি কইছি যে অনেক এলাকায় অনেক মহিলা আছে খুব খারাপ, এক বুড়া বেড়া লাভ দিয়ে করে হুজুর আমরা ঘরেই আছি। ওদের এটা কইতেন গেছেন কি লিগে, আপনি ঘরের কথা বাইর করে আলাইছেন, কই হুজুর আর ভিতরে কি লাভ, বাসাম কয় বছর কইয়া দিয়া বইরা যে তাই আমার আংরা বানাই লইছে। এরকম অসভ্য মহিলা আছে নাকি না? অনেক অসভ্য মহিলা আছে, বাংলাদেশে জায়গা মতোই আছে, ঠিক কিনা কম? বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব খেয়াল। এখন হালিমার স্বামী কয় দরকার চলে যাই, বাচ্চাটা দেখে আসি। হালিমা কয় দরকার নাই, গরিব মানুষ টাকা দেবে কোত্থেকে, কয় চলো যাই। আস্তে আস্তে আসছে ঝিলপার ভোলা মসজিদের সামনে। কোন মসজিদ? তাকাইয়া দেখে আমাদের ইমাম সাহেব সারওয়ার হুসাইন ইয়াকুবি, উনি কই আছে? উনারে পাইছি, ইয়াকুবিরে একুবি ভাইয়েরে পাইয়া ওনার সামনে একটা চেয়ার দেন। উনি অত কনফিউজে পড়ে দিয়েছে, নামাজ চলতেছে কেমনে? হা না 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 না, অসম্ভব। ওকে, ইমাম নিচে বসে গেলে তো বাংলাদেশ মাটির তলে চলে যাবে, ঠিক কিনা কও? ইমাম সবসময় ইমাম, ঠিক কিনা বলো? ইমাম যদি বসে যায় মাটির উপর নিচে, তাইলে তো আমরা সবাই চলে যাব মাটির নিচে। সব সময় মনে রাখবেন ইমাম ইমাম, ইমাম হলো বাদশাহ। নামাজের সময় ইমাম আল্লাহু আকবার বললে বাংলাদেশের প্রেসিডেন্ট যেমন মাথা নোয়াইতে বাধ্য হয়, ইমাম যেখানে যেটা বলবে ওই কথা শুনতে বাংলাদেশের মন্ত্রী এমপি প্রেসিডেন্ট বাধ্য, ঠিক কিনা? এটাই হচ্ছে মুসলমানের দেশ। ইমাম কম শিক্ষিত না বেশি শিক্ষিত? কম বেতন পায় না বেশি বেতন পায়? এইগুলা যাচাই করার সময় নাই, ঠিক কিনা কম? ইমাম ইমাম, ইমাম মানে বাদশাহ, ইমাম মানে আদেশদাতা, ইমাম মানে হুকুমদাতা, ইমাম মানে উনি সামনে, সবার সামনে, নামাজে যেমন সামনে, সমাজেও সবার সামনে, ঠিক কিনা বলো? সবার আগে যে কোনো প্রোগ্রামে ইমামকে আগে দাওয়াত দেবেন, ইমামের অনুমতি নেবেন। হুজুর আমার মেয়ের বিয়ে হবে, আপনি যেদিন থাকতে পারবেন ওই দিনই তারিখ করব, আপনি না থাকলে মেয়ের বিয়ে হবে না। এটা হচ্ছে সম্মান। উনি এমন না যে ঘরে খায় না, উনি ভালো খায়। আমি ঘরে ওনার ঘরে খাইছি তো মজা করেই খায়, কিন্তু দরকার নাই। আপনি আপনার মর্যাদা দেবেন, উনি রক্ষা করতে পারলো কি পারলো এটা ওনার বিষয়, ঠিক কিনা বলেন? আপনি ইমামকে সবার সামনে রাখবেন। যতদিন মুসলমানেরা ইমামকে মর্যাদা দিতে জেনেছে, ততদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর কোনো কাফের পর্যন্ত সাহস পায় নাই, ঠিক কিনা? ইমামকে আমরা কামলা বানাই ফেলছি। মসজিদের সভাপতি সাহেব বাজার করে বসে বসে আড্ডা মারতে আছে। ইমাম সাহেবরে দেখা কই হুজুর কিছু মনে করেন না, ব্যাগটা একটু বাসায় দিয়া দিলেন। তুমি বেয়াদব, ঠিক কিনা বলো? তুমি সাংঘাতিক বেয়াদব। তুমি ইমামকে দিয়া বাজারের ব্যাগ পাঠাও, তোমার কত বড় কলিজা, দুঃসাহস। তুমি হচ্ছে মসজিদের সভাপতি, মানে হচ্ছে তুমি মসজিদের খাদেম, ঠিক কিনা বলো? আমাদের দেশে এই কাজ করে নাকি করে না? এই কাজ করবেন না। ইমামকে স্বাধীনতা দিয়ে দেবেন, বলবেন যে হুজুর আমার দিকে তাকাই আপনি কোনো কথা বলবেন না, যেটা কোরআন সুন্নাহ আছে আপনি অবলীলায় বলে যাবেন আমি আপনাকে শেল্টার দেওয়ার জন্য আছি, আমি আপনার চাকরি খাওয়ার জন্য নাই, ঠিক কিনা? এই কথাগুলো সব সভাপতি বলা দরকার মসজিদের ইমামকে। আজকে এটা বলতে পারে না বলেই ইমামের চাকরি চলে যায়, সেই দিন শেষ, হিসাব মিলানোর পালা, ঠিক কিনা? অনেক একচেটিয়া খেলছো, এখন খেলা হবে সমানে সমান, ঠিক কিনা বলো?
একচেটিয়া খেলা অনেক হয়েছে, এই একচেটিয়া খেলার দিন আর নাই। কথা তোমার পাওয়ার, তোমার পরিচয় সব জেনে নিলাম। আমার যে বন্ধু নবী দিছ উনি আমার কি হয়? কয় কেন আমি কি বলি নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আমি যখন একাকি পড়ি আমার চোখ দিয়ে পানি চলে আসে। কি একটা মজা এই আয়াতটার ভিতর আল্লাহ লাগিয়ে দিয়েছেন। নবীর কথা তো মন দিয়ে শুনলেই কলিজা একটা চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। আসুন সবাই মিলে বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দিয়ে সামান্য সময়ের জন্য একাকিত্ব অনুভব করে নিরবিচ্ছিন্ন হয়ে আমরা আবার একটু মজা করে পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ, আমি হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ কয় না? এমন একটা জায়গা নাই আমার আল্লাহর রুবুবিয়ত আছে, আমার নবীর রহমত নাই। তাইলে সিদ্ধান্ত হয়ে গেল যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? কোরআনে আর প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ কয় নবী গো, আল্লাহর রহমতে আপনার মনটাকে আমি সবার জন্য নরম বানিয়েছি। সুবহানাল্লাহ কয় না? ওই দিক দিয়ে কয় আপনি হইলেন রহমত, এই জায়গায় কয় আপনার মনটা নরম। আমি মুসলমান, এইগুলো হচ্ছে কথার কথা, আসো বাস্তবতা খুঁজে নেই। আমার নবী কেমন রহমত জানতে মন চায় নাকি চায় না? আবার আমরা মূল আলোচনায় চলে আসছি। ওই যে লোকটা হাঁটতেছে ওনারে বসাই দেন। হ্যাঁ, ওনারা বসাই দেন, তাড়াতাড়ি বসান। উনি তাড়াতাড়ি বসবে, জন্য তাড়াতাড়ি চলে গেছে। আমিন কন? আহা, জোরে কন। মরহুম মাহফিল বানাই ফেললে হবে না তো, প্রাণবন্ত হবে। সবাই মিলে একেবারে উচ্ছ্বসিত হয়ে হৃদয় উজাড় করে দিয়ে আমরা এখন আমাদের নবীর কথা শুনবো ইনশাআল্লাহ। প্রস্তুত সবাই? প্রস্তুত? দেখেন আবার কাপাকাপি করে কথা তো আরেকটা মনে পড়ছে, ওই এইলাম না পরীক্ষা দিতে প্রস্তুত সবাই? আবার যে কাপাকাপি করেন, ওই যে এক লোক গেছে পরীক্ষার হলে বসেই সে কাঁপতে আছে। ফ্লোর হইলো পাক্কা, বেঞ্চ হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে বেঞ্চ যখন লড়ে ঠঠরি ঠঠরি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যার দৌড়ে আসছে, কিসের আওয়াজ হয়?